জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। তো ভিডিওতে তোমাদের কিন্তু ডাব্লিউবি কনস্টেবল মেন্স এক্সাম যে সংগঠিত হয়ে গেল তোমাদের কিছুদিন আগে, সেই এক্সাম সম্পর্কে কিছু আমরা তোমাদের বলবো। তোমরা দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2020 রিক্রুটমেন্টের যে তোমাদের মেন্স পরীক্ষা হলো তারই কিন্তু এখানে তোমরা কিন্তু পাবে কিন্তু জিআই সলিউশন, ঠিক আছে। তো যেই স্যার তোমাদের কিন্তু জিআই সলিউশন করিয়েছে সেই স্যার কিন্তু আমাদের কিন্তু পেইড কোর্সের ব্যাচে কিন্তু সেই স্যারই কিন্তু তোমাদের কিন্তু জিআই চ্যাপ্টার সম্পূর্ণগুলো কিন্তু কমপ্লিট তিনি কিন্তু করাবেন আর করাচ্ছেনও, ঠিক আছে। তো এখানে কোনো সমস্যার কোনো ব্যাপার নেই। তোমরা যারা এখনও পেড কোর্স কেনোনি, ঠিক আছে, চাইছো যে তোমরা পেড কোর্স কিনতে, তবে অতি শীঘ্রই যোগাযোগ করো। ভিডিও ডিসক্রিপশন বক্সে সম্পূর্ণ লিঙ্ক দেওয়া রয়েছে। আর তোমরা যদি চাও তো এখন 499 পে করে তোমরা পেড কোর্সটি নিতে পারবে। পরবর্তীতে তোমাদের 10ই আগস্টের আগে কিন্তু তোমাদের কিন্তু 500 টাকা পে করতে হবে, ঠিক আছে। এটা অনেক গরিব ঘরের ছাত্রছাত্রী থাকে, ঠিক আছে। কারণ তোমাদের আমি আগে থেকেই বলি, তো আমি নিজে গরিব ঘর, তো আমি যদি সেই মর্মটা না বুঝি, বা আমি আর যে ভাস্করদা তোমাদের রয়েছে লিজুদা এবং ভাস্করদা যদি বুঝি, সেক্ষেত্রে কিন্তু এটা তোমাদের অনেকটাই প্রবলেম হবে, তাই তো। তো এটা করলে কিন্তু দুবারের সেকেন্ড ইনস্টলমেন্ট বা ফার্স্ট ইনস্টলমেন্টে যদি তোমাদের না হয়, তোমাদের রিকোয়েস্টেড করা হয়েছে এটা, তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু অনেকেই করতে পারবে। আশা করি কোনো সমস্যা হবে না। আর তোমাদের ক্লাসটা দেওয়া রয়েছে, ক্লাসটা ফুলফিলভাবে দেখে নেবে, সলিউশনটা কেমন লাগছে ক্লাসের, আর নিচে অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে দেবে। আর একটা কথা তোমাদের বলে দিই, তোমরা অনেকেই আমার কাছে আপডেটের জন্য ফোন করেছো বা রিকোয়েস্ট করছো, দাদা তুমি আপডেট নিয়ে ফিরে এসো ইউটিউবে। তো দেখা যাক কী হয়। তো তোমাদের আমি একটা কথাই বলবো, তোমরা হয়তো অনেকে ভাবছো যে রিজুদা প্রমোশন করছে পেড কোর্সে, সেটা বড় বিষয় নয়, ঠিক আছে। যদি তোমাদের আমরা আলাদা একটা লেভেলে নিয়ে যেতে চাইছি, কারণ আমাদের ছাত্রদের একটা প্রমাণ দিতে চাইছি, সে কারণে আমরা কিন্তু পেড কোর্সটা শুরু করেছি, ঠিক আছে। যদি আমাদের পেড কোর্স থেকে একটা ভালো বিজনেস বা ইনকাম করার যদি সোর্স থাকতো, সেক্ষেত্রে আমরা পেড কোর্সটা তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবলের কিন্তু আমরা তোমাদের কিন্তু অনেক দিন আগেই বলে দিয়েছিলাম যে অনলাইন অ্যাপ্লিকেশন ডেট এদিন শুরু হচ্ছে। সেদিন থেকেই আমরা কিন্তু পেড কোর্সের জন্য সমস্ত কিছু চালু করতে পারতাম ইচ্ছা করলে, ঠিক আছে। তবে করিনি, তার কারণ একটাই, কারা কারা রিজুদার প্রতি বিশ্বাস রাখে, কারা কারা পেড কোর্স কেনে, সেটাই আমার দেখার বিষয়। যারা যারা কিনবে পরবর্তীতে আমরা তোমাদের বলবো না, এখন পরবর্তীতে তোমরা নিজেরাই বুঝে যাবে যে পেড কোর্সটা নিয়ে তোমাদের কতটা লাভজনক হয়েছে। এটুকু তোমাদের বলবো না যে কমন আসবে, এটা সবথেকে বড় কথা নয়। বড় কথা তোমাদের যেরকমই প্রশ্নপত্র হয়ে থাকুক না কেন পরীক্ষার হলে, তোমরা যেন সেটা যোগ্য হতে পারো, সেই রকমভাবে তোমাদের পেড কোর্সে আমরা তৈরি করার চেষ্টা করব। সেই রকমভাবে তোমাদের ছাত্রছাত্রীদের পেড কোর্সে কিন্তু তৈরি করার চেষ্টা করব। তো বেশি কথা বলবো না, তোমরা ভিডিওটা দেখো জিআই সলিউশনের। আর একটা কথা বলবো, যারা যারা কিনতে যাও অবশ্যই তোমরা কমেন্ট সেকশন চেক করতে পারো বা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখতে পারো, সেখানে লিঙ্ক রয়েছে, সেখান থেকে অবশ্যই অতি শীঘ্রই তোমরা নিয়ে নিতে পারো। আজকে রাত পর্যন্তই অফারটি রয়েছে, ঠিক আছে। কাল থেকে মানে তোমাদের কিন্তু আগামীকাল থেকে তোমাদের কিন্তু পেড কোর্সের ক্লাস কিন্তু শুরু হয়ে যাচ্ছে, যেখানে তোমরা জিকে, জিআই এবং ম্যাথ সমস্তগুলো আলাদা আলাদা টিচার দিয়ে তোমরা কিন্তু সেখানে কিন্তু করতে পারবে, ঠিক আছে। তো তোমরা দেখলেই বুঝতে পারবে। আশা করি তোমাদের চাইবো একটা পেড কোর্সের যে প্রথম ক্লাসগুলো সেগুলো তোমাদের ফ্রি অফ কস্টে দেওয়ার, ঠিক আছে। সেখান থেকে তোমরা দেখে নেবে। আজকে ফার্স্ট অল তোমরা জিআর ক্লাসটা দেখে নাও। তো চলো জিআই ক্লাসটা ফলো করে নাও। নমস্কার সবাইকে। আমরা এই ভিডিওটিতে ডাব্লিউবি কনস্টেবল মেন্স, যেটা কিছুদিন আগেই সংগঠিত হয়ে গেল, তার রিজনিং সলিউশন নিয়ে আলোচনা করব। এখানে ডিটেলস আলোচনা হবে। দেখো, তোমাদের সামনে যে কেপি এবং বিভিন্ন ডাব্লিউবির এক্সাম আসতে চলেছে, তার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। দেখো, কেপি কনস্টেবলে যেমন রিজনিংয়ে 30 নম্বর রয়েছে, ঠিক আছে। এই 30 পাইয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু আমার, ঠিক আছে। এই 30টি কোশ্চেনে যেন 1 নম্বরও কাটা না যায়, তার জন্য আমরা ক্লাস সংগঠিত করতে চলেছি, ঠিক আছে। এবং এর পরবর্তী ভিডিওতে আমরা সিলেবাস নিয়ে এবং ক্লাসটা শুরু করব, ঠিক আছে। প্রথমে তোমাদের সিলেবাস আমি বলে দেবো, তারপরে তোমাদের ক্লাস শুরু হবে, ঠিক আছে। দেখো, 30 নাম্বার কিন্তু খুবই, মানে এটা কি বলবো, তোমার 30-এ যদি 30 পেয়ে যাও, তাহলে তোমার কেপি যে কনস্টেবল রয়েছে সেটা কিন্তু কেউ আটকাতে পারবে না, ঠিক আছে। প্রিলিমিনারি এবং মেন্স দুটোতেই কিন্তু রিজনিং এবং ম্যাথের ওয়েটেজ খুবই বেশি, ঠিক আছে। তো রিজনিংয়ে যেন 1 নম্বরে কাটানো, রিজনিং এমন একটা চ্যাপ্টার যেখানে তোমার টাইমও কম লাগবে। এই 30 নাম্বার আমরা 20 মিনিটের মধ্যে কমপ্লিট করে দেবো, 20 মিনিটের মধ্যে, ঠিক আছে। যেন 20 মিনিটের মধ্যে কমপ্লিট হয়, সেই অ্যাকুরেসি এবং সেই টাইম স্পিড মেনটেন্স করতে হবে। সেটা শেখাবে কে? আমি তোমাদের সাথে আছি। চলো, আজকে কথা না বাড়িয়ে আমরা সলিউশনটা শুরু করছি। দেখো দেখো এখানে বলেছে ADEAR, ঠিক আছে। হ্যাঁ, এই শব্দটি দিয়ে
হ্যাঁ কতগুলি 4 অক্ষর বিশিষ্ট অর্থপূর্ণ শব্দ পাওয়া যেতে পারে। দেখো ADER এর মধ্যে তুমি কি বানাতে পারো, তুমি প্রথমত বানাতে পারো ডিআর, ঠিক আছে, ডিআর। তুমি বানাতে পারো রিড, রিড বানাতে পারো, এবং তুমি বানাতে পারো তোমার ডিআর, ঠিক আছে, এবং বানাতে পারো কি ডিআর বানাতে পারো, হ্যাঁ, DARE। এই 3টে অক্ষরই সম্ভব এই ADER দিয়ে, মানে এই কি বলেছে প্রশ্নটাই বলেছে এই 4টি অক্ষর দিয়ে, ঠিক আছে, এই 4টি অক্ষর দিয়ে কতগুলি অর্থপূর্ণ শব্দ পাওয়া যায়, সেটা কি কি হতে পারে, ডিআর, রিড এবং ডেয়ার, এই 4টি হতে পারে। ওকে, চলো নেক্সট। দেখো এখানে পরবর্তী কোশ্চেনে কি বলেছে, নিচের নাম্বার সিকোয়েন্সটিতে এমন কতগুলি 6 আছে, কি বলেছে, এমন কতগুলি 6 আছে যা ঠিক। দেখো রিজনিং কি বলো তো, রিজনিং শুধু এমন একটা চ্যাপ্টার যেখানে আমরা প্রশ্ন পড়ার সঙ্গে সঙ্গে করতে পারি। এটার জন্য কি দরকার, শুধুমাত্র প্র্যাকটিস দরকার, ঠিক আছে, সেই প্র্যাকটিস আমি তোমাদের করাবো, ঠিক আছে। চ্যাপ্টার ভিত্তিক ক্লাস হবে, প্রথমে বোঝানো হবে, তারপরে যে সেটার জন্য যতটা প্র্যাকটিস দরকার সেটা তোমাদের আমি করিয়ে দেবো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। চলো দেখো এখানে কি বলেছে, 6 এমন কতগুলি 6 আছে যার ঠিক আগে 1 অথবা 5 এবং ঠিক পরে 3 অথবা 9 রয়েছে, ঠিক আছে, 3 অথবা 9 রয়েছে, এমন কতগুলি আছে। দেখো এখানে আগে আমি এটা তাড়াতাড়ি করার নিয়ম হচ্ছে 6 তুমি খোঁজো, 6 কোথায় আছে, এখানে একটা 6 রয়েছে, এখানে একটা 6 রয়েছে, এই 6 আগে কি দেখো 1 অথবা 5 আছে, নেই, এই 6-এর আগে 1 অথবা 5 আছে, হ্যাঁ আছে, কিন্তু পরবর্তীতে 3 অথবা 9 নেই, তাহলে এটা হবে না। তারপরে দেখো এই যে একটা 6, এই 6-এর আগে 9 আছে কিন্তু 1 অথবা 5 নেই, তাহলে এটা হবে না। এখানে একটা 6 দেখো, এই দেখো 6, এর আগে 1 রয়েছে এবং পরে 3 রয়েছে, তাহলে এটা একটা হলো, তাহলে একটাই আমি পেলাম, ঠিক আছে। এবং আবার একটা 6 খোঁজো, এই দেখো একটা, এখানেও আমি পেয়ে গেলাম, আগে 5 রয়েছে অথবা 9 রয়েছে, পেছনে 9 রয়েছে, বলেছে 3 অথবা 9 থাকলেই হবে, তাহলে দুটো পেলাম, তাই তো, তাহলে দুটো পেলাম। এবার দেখো আর পাও নাকি, এখানে দেখো এখানে একটা রয়েছে কিন্তু এটা হবে না, কারণ আমাদের কন্ডিশন এটা ফুলফিল করছে না। ওকে, পরবর্তীতে দেখো এখানে একটা, এটাও কন্ডিশন ফুলফিল করছে না, এখানে 9 রয়েছে, আগে 1 অথবা 5 থাকতে হবে যেমনটা কোশ্চেনে বলেছে। ওকে, পরবর্তীতে দেখো এই লাস্টের একটা দিয়ে হচ্ছে, এটা তাহলে 3 নম্বর পেয়ে গেলাম, তাহলে আমার টোটাল অ্যান্সার কত হবে, 3টি। ওকে, চলো নেক্সট। নেক্সটে দেখো বলেছে বোর্ডের আক্ষরিক অর্থ যদি এটা হয় তাহলে নিয়ারের আক্ষরিক অর্থ যদি এটা হয় তাহলে নডের কী হবে। দেখো এখানে কি এটা বলো তো, সরাসরি কোডিং। হ্যাঁ দেখো বিয়ের কোড কী দেওয়া আছে 5, ওয়ের কোড কী দেওয়া আছে 3, এর কোড কী দেওয়া আছে 1, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো তুমি নোডের কোডটাও পেয়ে যাবে, এনের কী দেওয়া আছে, এনের দেওয়া আছে 2, তাহলে 2 দিয়ে শুরু হবে, 2 দিয়ে দেখো প্রত্যেকটা অপশন 2 দিয়ে শুরু আছে। তারপরে দেখো ওয়ের কোড কী দেওয়া আছে, ওয়ের কোড দেওয়া আছে 3, তাহলে 2 3 কোনটাতে আছে, শুধুমাত্র এটাতে আছে 2 3, শুধুমাত্র এটাতে 2 3 আছে, তাহলে অপশন এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। ওকে, অপশন এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট। এখানে দেখো নিচের বর্ণ সারণীতে পরবর্তী বর্ণটি কী হবে, পরবর্তী বর্ণটি কী হবে। দেখো এখানে দেখো বি দিয়ে শুরু হচ্ছে, বি দিয়ে শুরু হয়েছে, ঠিক আছে, বি, তারপরে দেখো বিসি, এখানে একটা যদি আমি দাগটা নিই বিসি, তারপরে দেখো বি সি এবং ডি, তারপরে দেখো এখানে বি সি ডি ই। হ্যাঁ, তাহলে বুঝতে পারছো, বি বিসি বিসিডি বিসিডি ই, তারপরে কি হচ্ছে বিসিডি ই এফ, তারপরে দেখো বিসিডি ই এফ জি। হ্যাঁ, তাহলে স্বাভাবিক বি সি ডি ই এফ, এফের পরে কি আসবে, জি আসবে এবং তারপরে আসবে এইচ আসবে, তাহলে পরবর্তী চেয়েছে, পরবর্তী তাহলে আমার কী হবে, জি হবে, জি হবে রাইট অ্যান্সার। দেখলে কত সহজে, ঠিক আছে, আমি অলরেডি তোমার ভিডিওতে এত কিছু বলার পরেও 5 মিনিটে 4টে কোশ্চেন কমপ্লিট হয়ে গেছে। সুতরাং এইভাবে স্পিড তোমাদের মেনটেন করতে হবে। দেখো বোঝার কিন্তু কিছুই নেই, না পারার কোনো ব্যাপার নেই, কিন্তু সবাই বলছে যে ডাব্লিউপি কনস্টেবল মেন্সে কোশ্চেন একটু নাকি টাফ হয়েছিল, টাফ কিছু নয়, জাস্ট একটু মানে এই কোশ্চেনগুলো কেউ করাই না প্র্যাকটিস, যেমন আরও কিছু কোশ্চেন আছে সেগুলো তোমাদের কেউ ডাব্লিউপিতে কেউ ছুঁয়ে দেখতে চায় না, যেগুলো এসএসসি লেভেলের অঙ্ক, এবং ডাব্লিউপি ধীরে ধীরে এসএসসি লেভেলকে টাচ করছে। সুতরাং আমাদের সেইভাবে নিজের তৈরি করতে হবে, বুঝতে পারলে তো। আমরা এই কোর্সে আমরা কিন্তু সেইভাবেই প্রস্তুতি নেব। দেখবে আমি তোমাদের বলছি তো যে 30 নাম্বারের রিজনিং 30-এ 30 কী করে আমরা 20 মিনিটে কমপ্লিট করব,
30-এ 30 তো করবোই, দ্বিতীয়ত 20 মিনিটে কমপ্লিট করব। ঠিক আছে, চলো নেক্সট। দেখো এটাও সোজা ছিল। গ্রিন মানে ইয়েলো, ইয়েলো মানে হোয়াইট, হোয়াইট মানে রেড, এটাকেও বলা হয় একটা কোডিংয়ের অঙ্ক, এটাও কোডিং। ঠিক আছে, ঠিক আছে, এটাও কোডিংয়ের অঙ্ক। কী বলেছে, রেড মানে ভায়োলেট, ভায়োলেট মানে ব্ল্যাক। তবে মানুষের রক্ত কী না, মানুষের রক্তের রঙ কী হয়, লাল হয়, রেড হয় মানুষের রক্ত রঙ, মানুষের রক্ত রঙ রেড হয়। কিন্তু এখানে কি বলেছে, রেড মানে ভায়োলেট, রেড মানে কি বলেছে, রেড মানে বলেছে ভায়োলেট, সুতরাং তোমার অ্যান্সার কী হবে, ভায়োলেট হবে। বুঝতে পারলে? যদি আমি বলতাম ঘাসের রঙ কী, ঘাসের রঙ কী হয়, সবুজ, গ্রিন হয়, আর গ্রিনকে কি বলেছে, গ্রিনকে বলেছে ইয়েলো। তাহলে বুঝতে পারছো তো ব্যাপারটা? তাহলে কি যেটা বলবে, ঠিক যেটা বলবে সেটা আমাকে জানতে হবে এবং তার কোডটা জানতে হবে। কিন্তু অনেকে কি করবে, রেড মানে ভায়োলেট, রেড মানে ভায়োলেট, ভায়োলেট মানে তো ব্ল্যাক, অনেকে ব্ল্যাক করে দিয়ে আসবে, কিন্তু ব্ল্যাক কিন্তু অ্যান্সার হবে না। যেটা হবে সেই কোডটাকে আমি কি বলতে চাইছি সেটাই আসতে হবে এখানে। হ্যাঁ, ঠিক আছে, চলো। আমি যদি বলি এই আমার এই বোর্ডের রঙ কী, তোমরা বলবে সাদা, সাদা মানে কি লাল, তোমাদের বলতে হবে রেড। ওকে, চলো নেক্সট। এখানে দেখো এটা কি একটা তোমার হচ্ছে ম্যাথমেটিক্যাল অপারেশন। হ্যাঁ, এখানে দেখো ম্যাথমেটিক্যাল অপারেশনে ইনটু মানে কি দেওয়া আছে প্লাস, ভাগ মানে কি দেওয়া আছে ইনটু, প্লাস মানে কি দেওয়া আছে মাইনাস, মাইনাস মানে দেওয়া আছে ভাগ। ঠিক আছে, তাহলে বসিয়ে দাও, সুতরাং শুধু সেই জায়গায় বসাতে হবে। তাহলে 21 প্লাস মানে কি দেওয়া আছে, প্লাস মানে দেওয়া আছে মাইনাস, প্লাস মানে দেওয়া আছে মাইনাস, তাহলে 21 মাইনাস 36। ঠিক আছে, তো 36 মাইনাসের কোড কী দেওয়া আছে, ভাগ, তাহলে 36 ভাগ করতে হবে 12। হ্যাঁ, এবং ইনটুর কোড কী দেওয়া আছে, ইনটুর কোড দেওয়া আছে প্লাস, তাহলে প্লাস কত করবে 8, এবং ভাগের কোড কী দেওয়া আছে, ভাগের কোড দেওয়া আছে তোমার ইনটু, তাহলে ইনটু 4। এই তাহলে 12 দিয়ে 36কে কেটে দাও, 3 বারং 36, 3 বার যায়। ঠিক আছে, এখানে গুণ করে দাও, 4 8 32, তাহলে আমার এটা হচ্ছে 21 মাইনাস 3 প্লাস 4 8 32। তাহলে দেখো 32 আর 21 যোগ করলে কত হয়, তোমার হচ্ছে 53, 53 থেকে 3 যদি বাদ দাও তাহলে হবে 50 হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট। স্যাবরি, SA এরকমই একটা শব্দ হচ্ছে, SAVOURY। হ্যাঁ, এর শব্দ দেখো এত বড় একটা কোশ্চেন দিয়েছে, অনেকে পড়বেই না, অনেকে পড়বে না, কিন্তু কোশ্চেনটা কত ছোটা, কত সোজা। দেখো দেখো SAVOURY আমরা পড়তে পড়তে করে দেবো। শব্দের মধ্যে ব্যবহৃত প্রতিটি ভায়োল, ভায়োল কী হয়, ভায়োল হয়, তোমরা ছোটোবেলায় পড়েছো AEIOU, এগুলো ভালোই ভায়োল, এই 5টি ভায়োল হয়। এবং দেখো বলেছে প্রতিটি ভায়োলের পরিবর্তে যদি ইংরেজি বর্ণমালা তার পরবর্তী বর্ণটি রাখা হয়, মানে ভায়োল কি আছে, এখানে একটা ভায়োল আছে এ, এবার এর পরিবর্তে যদি পরবর্তী বর্ণ লিখব, তাই তো পরবর্তী বর্ণ কী হবে, এরপরে বি হয়, তাই তো বি এর পরে কী আসবে, বি, দেখো তারপরে কী আছে ভায়োল একটা ও, ও এর পরে কী আসবে, তাহলে ও এর পরে আসবে তোমার পি, ও পি, ও এর পরে পি আসে তো ও পি, এবং ইউ এর পরে কী আসবে, ইউ এর পরে কী আসে ভি, ভি লিখে দিলাম। ঠিক আছে, এবং বলেছে, এবং আরেকটু পড়ি, বলেছে প্রতিটি কনসোনেন্টের জায়গায় যদি ইংরেজি পূর্ববর্তী বর্ণ লেখা হয়, পূর্ববর্তী মানে ঠিক আগের, তাহলে এস এর আগে কী আসবে, এস এর আগে আসবে আর, এস এর আগে আর আসবে, ভি এর আগে কী আসবে, ভি এর আগে কী আসবে বলো, ভি এর আগে আসবে ইউ। ঠিক আছে, ইউ এর পরে ভি হলে তাহলে ভি এর আগে কী আসবে ইউ, আর এর পরে কী আসবে, আর এর পরে আসবে এস, এবং ওয়াই এর পরে কী আসবে, ওয়াই এর পরে আসবে এক্স। এই তো বলেছে লেখা হয়, এটুকু বললাম আমরা। হ্যাঁ, তবে যে নতুন বর্ণগুলি পাওয়া গেল, এই যে নতুন বর্ণ যেটা লাল কালি দিয়ে দেখতে পাচ্ছ, নতুন বর্ণ পাওয়া গেল, তাকে ইংরেজি বর্ণমালার ক্রমে বাম দিক থেকে ডান দিকে সাজালে ডান দিক থেকে পঞ্চমতম, তাহলে ডান দিক থেকে বলছে বাম দিক থেকে ডান দিক সাজাও ইংরেজি ক্রম অনুযায়ী, বাম দিক থেকে ডান দিক, তাহলে প্রথমে কি আসবে, বি আসবে প্রথমে, তারপরে কি আসবে, তারপরে পি আসবে, তারপরে কি আসবে, তারপরে দেখো, তারপরে এখানে কি আছে, তারপরে সরি এখানে, হ্যাঁ তারপরে এস আসবে, তাই তো, সরি এখানে একটা ভুল হয়েছে, দাঁড়াও আমি এখানে এসটা কেন করেছি, এটা আর এর পরে কিউ হয়। হ্যাঁ, এটা একটা মিস্টেক হয়েছে, আর এর পরে কিউ হয়। ওকে, তাহলে বি পি, তারপরে আসবে কিউ, তারপরে আসবে তোমার আর, তারপরে আসবে ইউ, তারপরে আসবে ভি, তারপরে আসবে এক্স, বি পি কিউ আর ইউ এক্স, তাই তো।
এটা কি করলাম, এটা জাস্ট এবিসিডি হিসাবে সাজালাম, বাম দিক থেকে ডান দিক সাজালাম, এবিসিডির কমন নয়, হ্যাঁ কমন নয়, বাম দিক থেকে ডান দিক সাজালাম। এবার বলেছে সাজালে ডান দিক থেকে পঞ্চম স্থানে কোন বর্ণ থাকবে, পঞ্চম স্থানে ডান দিক কোনটা। এটা যদি একটা লাইন ধরি, এদিকটা রাইট হয়, এদিকটা লেফট হয়, তাহলে আমি এদিক থেকে গুনবো 1 2 3 4 5, পঞ্চম স্থানে কী আসবে, কিউ আসবে। ওকে, তাহলে পঞ্চম স্থানে কী আসবে, কিউ আসবে। হ্যাঁ, চলো নেক্সট কোশ্চেন। এখানে কি বলেছে, পি বিন্দু এ বিন্দুর 10 মিটার পশ্চিমে অবস্থিত। 8 নম্বর কোশ্চেনে বলেছে, হ্যাঁ পি বিন্দু, তাহলে আমি কি পি বিন্দু ধরি, একটা বিন্দু ধরি, এটাকে ধরলাম পি, ঠিক আছে। এবং পি বিন্দু কি বলছে, এ বিন্দুর 10 মিটার পশ্চিমে অবস্থিত। তাহলে এই সোজাসুজি আমি যদি একটা বিন্দু ধরি এ, তাহলে এর কি 10 মিটার পশ্চিমে অবস্থিত, এদের দুজনের মাঝখানে কত, 10 মিটার। এবং পি বিন্দুর 2 মিটার দক্ষিণে অবস্থিত, সরি বি বিন্দুটি পি বিন্দুর 2 মিটার দক্ষিণে অবস্থিত। তাহলে বি বিন্দু কোথায় অবস্থিত, পি এর দক্ষিণে, মানে এইদিকে, এদিকে হবে, এখানে হবে বি, এখানে হবে বি, এই বিন্দুটাতে হবে বি, ঠিক আছে, এই বিন্দুতে বি হবে। এবং কিউ বিন্দুটি বি বিন্দুর 6 মিটার পূর্বে অবস্থিত। তাহলে কিউ বিন্দু বি বিন্দুর কত মিটার পূর্বে অবস্থিত, 6 মিটার, তাহলে 6 মিটার পূর্বে যাও, এখানে তাহলে কিউ হবে, ঠিক আছে। এবং বলেছে সি বিন্দুটি কিউ বিন্দুর 2 মিটার উত্তরে অবস্থিত। তাহলে 2 মিটার উত্তরে চলে যাও, 2 মিটার উত্তরে গেলে এখানে আসবে, এটা 2 ছিল, এটা তো 2 ছিল, এইখান থেকে এই পি বিন্দু থেকে বি বিন্দুর দূরত্ব কত ছিল, 2 মিটার ছিল। এবং বলেছে তোমার কিউ বিন্দু থেকে এখানে আসবে সি বিন্দু, তাহলে সি এখানে আসবে এবং এখানে সি বিন্দু আসবে। তাহলে দেখো পি, এ আর সি একই সরলরেখায় চলে এলো। এটাই আমার বলেছে যে 3টি বিন্দু একই সরলরেখায় থাকবে, কোনটি, সেটা হচ্ছে এ সিপি। হ্যাঁ, এসিপি হবে। ওকে, চলো নেক্সট। দেখো এটা একটা ইনকোয়ালিটির অঙ্ক দিয়েছে, ঠিক আছে। বাক্যটির পরিপ্রেক্ষিতে দুটি গৃহীত সিদ্ধান্ত দেওয়া হলো। এখানে কি বলেছে, বাক্য দিয়েছে, এখানে সিদ্ধান্ত দিয়েছে। দেখো এই বাক্যগুলিতে যখনই মনে রাখবে এই গ্রেটার দেন আর লেস দেনের যে চিহ্নগুলো থাকে, এখানে যদি দুটো পরপর অপোজিট হয়ে যায় তাদের মধ্যে কোনো রিলেশন এস্টাবলিশ হয় না। এটুকু মনে রাখো, পরবর্তী ক্লাসে আরও ভালো করে শেখানো হবে, ঠিক আছে। দেখো এখানে এইচ ইজ গ্রেটার দেন ইকুয়াল টু আই, আই ইজ ইকাল টু জে, কে এবং জে ইজ গ্রেটার দেন কে। এই দেখো এইখানে দুটো পরস্পর সামনাসামনি চলে আসলো, তার মানে এই দিকেরগুলোর সাথে এর কোনো রিলেশন হবে না। ওকে, এইগুলোর সাথে এইগুলোর কোনো রিলেশন হবে না। ওকে, তাহলে দেখো সিদ্ধান্ততে কী বলেছে, সিদ্ধান্ত বলেছে কে ইজ গ্রেটার দেন এইচ, কে কি এইচের থেকে বড়, এইচ কি কে এর থেকে বড়। এখানে বলেছে এইচ কি কে এর থেকে বড়, এইচ, এই দেখো কে, এইচ কি বড়, হ্যাঁ অবশ্যই, এইচ ইজ ইকুয়াল টু গ্রেটার দেন ইকুয়াল টু আই ইজ ইকাল টু জে ইজ গ্রেটার দেন কে। তার মানে জে যদি কে এর থেকে বড় হয় তাহলে অবশ্যই এইচও বড়, তাহলে সিদ্ধান্ত এক কি সঠিক, সিদ্ধান্ত এক কি হবে, সঠিক হবে, ঠিক আছে, সিদ্ধান্ত এক কি হবে, সঠিক হবে। এবার পরবর্তীতে দেখো এল ইজ গ্রেটার দেন ইকুয়াল টু আই, আমি বললাম কি এইখানটার সাথে এই দিকের কোনো রিলেশন এস্টাবলিশ হবে না, এখানে কি একটা গেট তৈরি হয়ে গেল, এদিকের কোনো রিলেশন এস্টাবলিশ হবে না। যখনই তোমার দুটো গ্রেটার দেন সামনাসামনি চলে আসবে, ঠিক আছে, তার মানে এই দিকেরগুলোর সাথে এটা রিলেশন আছে, এই দিকের সাথে এই দিকের রিলেশনগুলো হবে, বাট এই দিকের রিলেশন এস্টাবলিশ করা যাবে না, ঠিক আছে। পরবর্তীতে আরও ভালো করে বুঝিয়ে দেবো, ঠিক আছে। তাহলে 1 নম্বরটা সঠিক, শুধুমাত্র এ হবে অ্যান্সার, হ্যাঁ শুধুমাত্র এ সঠিক। চলো 10 নম্বর কোশ্চেনে, 10 নম্বর কোশ্চেনটাও সিমিলার টাইপ। দেখো 10 নম্বর কোশ্চেনে আবার দুটো বাক্য দিয়েছে, 10 নম্বর কোশ্চেনে আবার কী করেছে, দুটো বাক্য দিয়েছে। বলেছে ও ইজ লেস দেন পি, বা পি ইজ গ্রেটার দেন ও। যে যাকে তীর মারে সে বড় হয়, এটুকু মনে রাখবে, যে যাকে তীর মারে সে বড় হয়। তাহলে কি হবে, দেখো এখান থেকে কি বুঝতে পারছো, এখানে দেখো একটা এই দ্বিতীয় বাক্যটাকে দেখো, দ্বিতীয় বাক্যতে বলেছে কি বলেছে, সি ইজ গ্রেটার দেন পি, সি ইজ গ্রেটার দেন পি। এবং এখানে বলেছে দেখো এস ইজ গ্রেটার দেন সি, আর সি ইজ গ্রেটার দেন ও। তার মানে এখান থেকে দেখো প্রথম সিদ্ধান্ত থেকে দেখো, প্রথম সিদ্ধান্ত কী আছে, প্রথম বলেছে ও ইজ গ্রেটার দেন পি, ও কি পি এর থেকে বড়, ও কি পি এর থেকে বড়, ও কি পি এর থেকে বড়। দেখো যদি সি পি এর থেকে বড় হয়, যদি সি পি এর থেকে বড় হয়
তাহলে ও কি পি এর থেকে বড় কি না ছোটো সেটা আমি বলতে পারবো না, কারণ এখানে সি ইজ ইকুয়াল টু 0 বলেছে, কারণ এখানে সি ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 0 বলেছে। ঠিক আছে, এবং দেখো দ্বিতীয় কোশ্চেনটা দেখো, দ্বিতীয় নাম্বারটা দেখো, দ্বিতীয় নাম্বারে কি বলেছে, দ্বিতীয় নাম্বারে এস ইজ গ্রেটার দেন পি, এস ইজ গ্রেটার দেন পি, এস ইজ গ্রেটার দেন পি। এখানে আমি বলতে পারবো হ্যাঁ এটা সঠিক। কেন সঠিক? কারণ এখানে সি ইজ গ্রেটার দেন পি, কারণ এখানে সি ইজ গ্রেটার দেন পি এবং এস ইজ গ্রেটার দেন সি। এস ইজ এভাবে ইস্টাবলিশ করতে পারি, এস ইজ গ্রেটার দেন সি, সি ইজ গ্রেটার দেন পি, এটা একটা রিলেশন করতে পারি তো আমি, তাহলে আমি দ্বিতীয় নাম্বারটা সঠিক বলতে পারবো। কিন্তু এক নাম্বারটা কেন সঠিক বলতে পারবো না? দেখো এক নাম্বারটা কেন সঠিক বলতে পারবো না, তোমরা যদি বলো এস ইজ গ্রেটার দেন সি, সি ইজ গ্রেটার দেন ইকুয়াল টু ও, সি ইজ গ্রেটার দেন ইকুয়াল টু ও, এবার ও এর সাথে তো পি এর কোনো সম্পর্ক নেই, ও এর সাথে পি এর কোনো সম্পর্ক নেই, এখানে এস্টাবলিশও করা যাবে না, সুতরাং আমরা এক নাম্বারটা বলতে পারবো না। অতএব শুধুমাত্র দ্বিতীয়টা সঠিক, ডি হবে আমাদের রাইট অ্যান্সার, ডি হবে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট। দেখো এটা সোজা ছিল, 4 বলেছে, 6 বলেছে, 10 বলেছে, 16 বলেছে, 24, তারপরে কি আসবে? তারপরে কি আসবে? তারপরে কি আসবে? দেখো 4-এর সাথে কি যোগ করছো? 2, 6-এর সাথে কি যোগ করছো? 4, এখানে কত যোগ করছো? 6, এখানে কত যোগ করছো? 8, তাহলে 8-এর পরে কি আসবে? 10, 8-এর পরে কি যোগ করতে হবে? 10, 10 যোগ করলে 34, 24-এর সাথে 10 যোগ করলে কত আসবে? 34, অপশন ডি হবে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট। পুরুষদের একটি শাড়িতে মনোজ ডান দিক থেকে, পুরুষদের একটি শাড়িতে কি বলেছে? মনোজ ডান দিক থেকে 30তম, মনোজ ডান দিক থেকে 30তম এবং কৌশিক বাম দিক থেকে 20তম। মনোজ ডান দিক থেকে 30তম, আমি যদি একটা শাড়ি ধরি, বলেছে মনোজ এবং কৌশিক, হ্যাঁ বলেছে মনোজ ডান দিক থেকে, ডান দিক মানে এটা রাইট সাইড, হ্যাঁ আর এটা লেফট সাইড, ওকে। মনোজ ডান দিক থেকে 20তম, মানে মনোজ ধরে নাও এখানে বসে আছে, মনোজ, লাইনটা সোজা হলো না, যাই হোক 20তম মনোজ এখানে বসে আছে। ঠিক আছে, মনোজ এখানে বসে আছে, মনোজ এখানে বসে আছে 20তম স্থানে। ঠিক আছে, দাঁড়াও এক সেকেন্ড, আমি লাইনটা সোজা করি। যেটা বলছিলাম, দেখো এটা রাইট সাইড আর এটা লেফট সাইড, ওকে। বলেছে ডান দিক থেকে, রাইট দিক থেকে মনোজ কততম? মনোজ বলেছে 20তম, ডান দিক থেকে মনোজ 20তম, হ্যাঁ, এবং কৌশিক বাম দিক থেকে কত? সরি, মনোজ 30তম, মনোজ 30তম, বলেছে ডান দিক থেকে, ডান দিক থেকে মনোজ যদি এখানে বসে তাহলে মনোজ হচ্ছে 30তম এবং কৌশিক, কৌশিক বাম দিক থেকে কততম? বাম দিক থেকে 20তম, এটা কৌশিক। ঠিক আছে, এটা কৌশিক বাম দিক থেকে 20তম। তাহলে দেখো এখানে তোমার কি বলেছে, তারা পরস্পর স্থান পরিবর্তন করলো, পরস্পর স্থান পরিবর্তন করলো, তার মানে কৌশিক মনোজের স্থানে এবং মনোজ কৌশিকের স্থানে, তাই তো? তাহলে দেখো যদি কৌশিক মনোজের স্থানে যায় এবং মনোজ কৌশিকের স্থানে আসে, তাহলে দেখো মনোজ, মনোজ আবার কী হচ্ছে? মনোজ ডান দিক থেকে, মনোজ ডান দিক থেকে 35তম স্থানে আছে, মনোজ ডান দিক থেকে 35তম স্থানে আছে। তাহলে মনোজ, এই যে মনোজ এখানে ছিল, মনোজ ছিল এইখানে, এখান থেকে কততম স্থানে এলো? 35তম স্থানে এলো। তাহলে এখানে আসলো যখন, সে ডান দিক থেকে কত হলো? 35 হলো। এবং কৌশিক আগে এখানে কততে ছিল? কৌশিক আগে এখানে 20তে ছিল, তাই তো? মনে রাখবে টোটাল ইজ ইকুয়াল টু হয়, টোটাল মানে মোট, মোট ইজ ইকুয়াল টু হয় লেফট প্লাস রাইট মাইনাস 1, লেফট প্লাস রাইট মাইনাস 1 হয়, লেফট প্লাস রাইট মাইনাস 1 হয় টোটাল। তাহলে দেখো এখানে টোটাল বের করতে বলেছে, এই টোটাল ইজ ইকুয়াল টু লেফট প্লাস রাইট কখন হবে? একটা পজিশনে। তাহলে আমি বলতে পারি মনোজ ডান দিক থেকে 35তম বসে আছে এবং বাঁ দিক থেকে 20তম বসে আছে। এই জিনিসটা বুঝতে পারলে তো? মনোজ ডান দিক থেকে, আমি পরবর্তীতে যখন চেঞ্জ করলো, তারা যখন চেঞ্জ করলো তখন আমি বলতে পারি মনোজ ডান দিক থেকে 20তম, বাঁ দিক থেকে, ডান দিক থেকে 35তম স্থানে বসে আছে এবং বাঁ দিক থেকে, ডান দিক থেকে 35-এ বসে আছে এবং বাঁ দিক থেকে 20তম স্থানে বসে আছে। বুঝতে পারলে তো? অ্যাকচুয়ালি আমার পেনটা খারাপ হয়ে গেছে, তো আমাকে ভিডিওটা বানাতে বানাতে পেনটা খারাপ হয়ে গেছে। ঠিক আছে, যাই হোক চলো, আশা করি বোঝা যাচ্ছে। ঠিক আছে, কী বললাম? মনোজের স্থান। তাহলে দেখো এটা মনোজের স্থান কিন্তু বলছি, মানে ইন্টারচেঞ্জ করার পরে, পরিবর্তন করার পরে। তাহলে আমি কি বললাম? যখনই লেফট, টোটাল ইজ ইকুয়াল টু কি? টোটাল ইজ ইকুয়াল টু লেফট প্লাস রাইট, টোটাল ইজ ইকুয়াল টু লেফট প্লাস
রাইট মাইনাস ওয়ান, লেফট প্লাস রাইট মাইনাস ওয়ান, টোটাল ইজ ইকাল টু লেফট প্লাস রাইট মাইনাস ওয়ান। তাহলে লেফটের থেকে কত আছে, লেফটের থেকে 20 এবং রাইটের থেকে 35 মাইনাস ওয়ান করে দেবে, তাহলে কত হচ্ছে 20 প্লাস 35 55, তাহলে অ্যান্সার হবে 54, মাইনাস ওয়ান করতে হবে। হ্যাঁ, লেফট প্লাস রাইট মাইনাস ওয়ান 54, ঠিক আছে। এটা তোমাদের আমি পরবর্তীতে যখন এই সারির অঙ্কগুলো শেখানো হবে তখন এটা করানো হবে, ঠিক আছে। চলো নেক্সট। এটা দেখো, এটা কি বলো তো, এটা একটা ভোকাবুলারির একটা পার্ট বলতে পারো। হ্যাঁ, ভোকাবুলারি টাইপের রিজনিং দেয়। হ্যাঁ, সেটা তোমাকে দেখতে হবে, তোমাকে অপশন টেস্ট করতে হবে। অপশন টেস্ট করলে বুঝতে পারবে, দেখবে প্রথমটা যদি আমি অপশন টেস্ট করি তাহলে দেখবে প্রথমেই তুমি যদি এই ছয় কী আছে, ছয়ে বি আছে। আমি প্রথম অপশন টেস্ট করছি। হ্যাঁ, অপশন এতে ছিল 6 কী আছে, বি আছে, বিতে 6 এবং ইতে তোমার হচ্ছে দেখবে 7 1 কী আছে। দেখো যদি অপশনটা তুমি টেস্ট করো তাহলে দেখবে আসবে বিহেভিয়ার। এটাই একটা অর্থপূর্ণ শব্দ তৈরি হলো। এটাই বলেছে যে অর্থপূর্ণ শব্দ তৈরি করো, বাকিগুলো দিয়ে দেখবে অর্থপূর্ণ শব্দ আসবে না, এই অপশন এ দিয়ে আসবে। তাহলে এটা কী হবে, বিহেভিয়ার হবে। ওকে, চলো নেক্সট। এবার দেখো এখানে চিত্র সারণীতে তোমাদের অ্যাঙ্গেল শিখতে হবে, যেমন এই কোণটা কত, 90 ডিগ্রি, এই কোণটা কত, 90 ডিগ্রি, ঠিক আছে। একটা যদি আমি দাগ নেই, এই দাগের মাঝখানে কী হয়, 90 ডিগ্রি, মানে তোমাদের ডাইরেকশনে যেমন অ্যাঙ্গেল হয় তেমনই এখানে দেখো এই অ্যাঙ্গেলগুলো দেখবে। এইটা অ্যাঙ্গেল, এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে গেল, এখান থেকে যখন এখানে আসলো দেখবে প্রথমেই 135 ডিগ্রি অ্যাঙ্গেল গেল। তাহলে প্রথমে সে কত ডিগ্রি অ্যাঙ্গেল গেল, 135 ডিগ্রি, ঠিক আছে। প্রথমে কত গেল, 135 ডিগ্রি। তারপরে তো কততে যাচ্ছে, তারপরে দেখো এইখানে ছিল, এখান থেকে এখানে আসলো, তাহলে দেখো এটা কত হচ্ছে, 180 ডিগ্রি গেল, এটা গেল 180 ডিগ্রি, ঠিক আছে। কিংবা তোমরা স্টেপ বাই স্টেপ গুনেও করতে পারো, এখান থেকে দেখো কয় স্টেপ গেল, এখান থেকে কয় স্টেপ গেল, আমার হিসাবে অ্যাঙ্গেল করে করবে, দেখবে ভুল হবে না। তাহলে 135 ডিগ্রি গেল, 180 ডিগ্রি গেল। তার পরবর্তীতে দেখবে তোমার এই যে এখানে আসলো তীরটা এখানে আসলো, সুতরাং সে কত ডিগ্রি গেল, 225 ডিগ্রি গেল, 225 ডিগ্রি গেল। তার পরবর্তীতে কত ডিগ্রি আসলো, তার পরবর্তীতে দেখো এখান থেকে আসলো এখানে, তাহলে কত ডিগ্রি গেল, 270 ডিগ্রি আসলো। এবার দেখো প্রত্যেকটা দেখো 45 করে বাড়ছে, ঠিক আছে। তাহলে 270-এর পরে কী আসবে, 270-এর পরে আসবে 315 ডিগ্রি, 315 ডিগ্রি আসবে, 315 ডিগ্রি আসবে, তাই তো। এবার 315 ডিগ্রি আসলে কোথায় আসবে, 315 ডিগ্রি আসলে এখান থেকে 315 ডিগ্রি করো, এখান থেকে যদি আমি 315 ডিগ্রি করি তাহলে দেখতে পারবে এটা হয় 80 ডিগ্রি, মানে এক কথায় 360 ডিগ্রি আসলে এখানেই ফিরে আসতো, কিন্তু আরও 45 কমে আসবে, ফলে এই দুটোর মধ্যে একটা অপশন হবে। তাহলে অপশন 3 এবং অপশন 4 বাতিল, ঠিক আছে। এবার এই দুটোর মধ্যে আমাকে দেখতে হবে, এই গোলটার ব্যাপারটা দেখতে হবে। এই গোলটাতে যখন দেখবে তখন দেখো এখান থেকে যে এইখানে এলো, হ্যাঁ, এই টোটাল ডিস্টেন্সটা কত, 135 ডিগ্রি, 135 ডিগ্রি, এই টোটাল ডিস্টেন্সটা কত হচ্ছে, 135 ডিগ্রি, ঠিক আছে। পরবর্তী দেখো এই গোলটাই আবার তোমার এইখানে গেল, ফলে কী হলো, 180 ডিগ্রি গেল। দেখো এখান থেকে আমি পরিষ্কার করে দিচ্ছি, দেখো, হ্যাঁ দেখো এই যে এই গোলটা গোল চিহ্ন যেটা আছে সেটা এখান থেকে এখানে আসলো, ফলে 135 ডিগ্রি, 90 এবং তারপরে আরও 45 ডিগ্রি, 135 ডিগ্রি ডিস্টেন্স আসলো, 135 ডিগ্রি লিখে রাখলাম এখানে, 135 ডিগ্রি। পরবর্তী দেখো এই গোলটা আবার এইখানে এসছে, ফলে এখান থেকে শুধু 180 ডিগ্রি গেল, 180 ডিগ্রি গেল। তার পরবর্তীতে দেখো আবার এখান থেকে 35 ডিগ্রি এসেছে, এখানে যখন আসলো এটাকে বলা হয় 35 ডিগ্রি, 135 ডিগ্রি, তাহলে 135 ডিগ্রি আসলো। তারপরে আবার দেখো এখান থেকে গোলটা আবার এইখানে এসেছে, সুতরাং 180 ডিগ্রি গিয়েছে, 180 ডিগ্রি গিয়েছে। তারপরে দেখো তাহলে এবার দেখো 35 ডিগ্রি, 180 ডিগ্রি, 135 ডিগ্রি, 180 ডিগ্রি, তারপরে এরপরে কত আসবে, আবার 135 ডিগ্রি আসবে। তাহলে এখান থেকে যদি 135 ডিগ্রি দাও তাহলে গোলটা আসবে তোমার এইখানে, গোলটা আসবে কোথায়, এইখানে আসবে গোলটা আসবে এইখানে। তাহলে অপশন এ হবে তোমার রাইট অ্যান্সার। এই দেখো এখানে একটা গোল আছে, অপশন এ হবে রাইট অ্যান্সার। এগুলোর তোমাদের ডিটেলসভাবে শেখানো হবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। দেখবে আমি কি বললাম, 30 নাম্বার 20 মিনিটে করার দায়িত্ব, 20 মিনিটে কীভাবে নামাতে হয় সেটা আমি তোমাদের শেখাবো, ঠিক আছে। চলো নেক্সট দেখো, এটা আমাদের লাস্ট কোশ্চেন। কী বলেছে, নিচের দেওয়া 4টি সংখ্যার মধ্যে 3টি কোনো একটি যুক্তির দ্বারা আবদ্ধ,
সেই যুক্তির বাইরে, একটা অড ওয়ান আউট। ঠিক আছে, দেখো এখান থেকে তুমি বলতে পারো যে এই সংখ্যাটা 4 দ্বারা ভাগ যায়, এই সংখ্যাটাও 4 দ্বারা ভাগ যায়, এই সংখ্যাটাও 4 দ্বারা ভাগ যায়, কিন্তু এটা যায় না। সুতরাং অপশন ডি হবে রাইট অ্যান্সার। সুতরাং অপশন ডি হবে আমাদের রাইট অ্যান্সার। তাহলে আমরা পরবর্তী ক্লাসে যখন ক্লাস 1 শুরু করব, ক্লাস 1 আমরা কি করব, ক্লাস 1-এ অ্যাট ফার্স্ট আমরা কি পড়ব, ঠিক আছে, সেটা আমরা সিলেবাসটা দেখব। হ্যাঁ, এবং দেখো এখানে যে কোশ্চেনগুলো করলাম, এখানে কি ছিল, একটা ভোকাবুলারির পার্ট ছিল, এটা বলতে পারো একটা ভোকাবুলারির পার্ট, এটা তোমাকে ভোকাবুলারিটা জানতে হবে। ঠিক আছে, না জানলে কিন্তু পারবে না। ঠিক আছে, এবং দেখো এটা সোজা ছিল, এটা সোজা ছিল, এটা জাস্ট এটা কোনো রকম কোনো একটা সিকোয়েন্স মেনটেন করতে হবে কোনো রকমভাবে। ঠিক আছে, বাস হয়ে গেল। এটাও সোজা ছিল, এটা আরও সোজা ছিল, 3 নম্বর কোশ্চেনটাও সোজা ছিল, এই কোশ্চেনটাও সোজা ছিল। ঠিক আছে, এটাও তো সোজা ছিল, এবং দেখো এইটাও সোজা ছিল, এটাও সোজা ছিল, এই কোশ্চেনটাও সোজা ছিল। এটা একটু তোমাদের জন্য নতুন হতে পারে, বাট ইনকোয়ালিটিস অঙ্ক, এটা এসএসসি এবং রেলওয়েসের জন্য এটা রেগুলার অঙ্ক। ঠিক আছে, এই অঙ্কটা অনেকে করে আসনি, যারা করে এসেছো তারা প্লাস পয়েন্ট আছো। ঠিক আছে, তাহলে এই দুটো অঙ্ক তোমাদের নতুন ছিল, যেটা ডাব্লিউপি এর আগে কোনো দিন দেয়নি। হ্যাঁ, এবং এটা দেখো এটাও সোজা ছিল, এটা তো সোজা ছিল। ঠিক আছে, এবং এটাও সোজা ছিল। তার মানে তুমি বলতে পারো যে ডাব্লিউবিতে যে 15 নম্বরের রিজনিং এসেছিল, সেখানে যে কেউ হ্যাঁ, যে কেউ এমনিতেই তোমার 12 নম্বর তুলতে পারবে 15-এর মধ্যে, যে কেউ 12 নম্বর তুলতে পারবেই। যারা 12-র নিচে পাবে তাদের কিন্তু অসুবিধা হবে, কিন্তু 15-তে 15 পেতো যদি সে ওই 2-3টে চ্যাপ্টার এক্সট্রা করে যেত। ঠিক আছে, তোমাদের কিন্তু 30-এ 30 পেতে হবে। হ্যাঁ, আমি বারবার বলছি, কারণ এটা আমাদের টার্গেট। আজকে খাতা কলম নিয়ে টার্গেট লিখে রাখো, 30-এ 30। ঠিক আছে, 30-এ 30 পেতে হবে। ঠিক আছে, এবং আমার ক্লাসে একটা কথা মনে রাখবে, আমার ক্লাসে যদি পরীক্ষায় খাতা কলম কম ইউজ করতে চাও, তাহলে কিন্তু ক্লাসে অবশ্যই খাতা পেন নিয়ে বসবে, খাতা পেন নিয়ে সুন্দরভাবে নোট করবে, এবং আমি তো পিডিএফ দেওয়ার চেষ্টা করবই। ঠিক আছে, তাছাড়াও নিজেরা নোট করবে, যেটা পারবে না তোমাদের ডাউট ক্লাস হবে, সেখানে আমাকে জিজ্ঞেস করবে। ওকে, আমি সবসময় অ্যাভেলেবেল। ঠিক আছে, থ্যাংক ইউ। এ বলে ভিডিওটা শেষ করছি।